गली गली में शोर है, बीजेपी का सब चोर है। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত। गली गली में शोर है, बीजेपी का सब चोर है। अली गली में शोर है, बीजेपी का सब चोर है। কিন্তু খুব আশ্চর্যজনক যেটা লাগে সেটা হলো গিয়ে সমস্ত চোরগুলোই ওই দলের ধরা পড়ছে। কোন দল? মা মাটি মানুষের কথা যে দলটা বলে সেই দলের। নমস্কার, আমি অভিজিৎ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোলা। তো আজকের এই ভিডিওতে প্রধানত আমরা এন্টারটেনমেন্ট করব, সেই সঙ্গে আমাদের যেটা আলোচ্য বিষয় হবে আজকের ভিডিওর সেটা হচ্ছে রাম মন্দির, অযোধ্যায় তৈরি হওয়া যে রাম মন্দির। তো সেই রাম মন্দিরকে নিয়ে আমরা কিছু আলোচনা করব, সেই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয়া, যাকে আমি খুব ভালোবেসে ঠাকুমা বলি, তিনি এই রাম মন্দিরকে নিয়ে আরও কি কি উস্কানি দিলেন। ওই দিনকে তিনি একটা আন্দোলন করার কথা বলেছেন, একটা মিটিং করার কথা বলেছেন, সেটা নিয়ে একটু আলোচনা করব। সেই সঙ্গে তারই দলের মুখপাত্র তিনি তার মুখ দিয়ে এই মিটিং সম্পর্কে কি বললেন সেটাও একটু আমরা দেখব এবং ক্রিটিসাইজ করব, একটু আলোচনা করব। ওকে, তো ভিডিওটা শুরু করার পূর্বে যেটা আমাদের প্রধান আজকের আলোচ্য বিষয় রাম মন্দির, সেই রাম মন্দিরের একটুখানি ঝলক দেখে আসা যাক। চলো সবাই মিলে একসঙ্গে দেখি। চলো ভাই। এত সুন্দর একটা মন্দির এবং এত বড় একটা মন্দির, যেটাকে আমাদের রাজ্যের মাননীয়া তিনি বলেছিলেন এটা একটা গিমিক, যেটা শো করানো হচ্ছে ভোটের আগে। কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। গিমিক এই কথাটার বাংলা অর্থ হচ্ছে, তো আপনারা অলরেডি জানেন যে এটার অর্থ মন ভোলানো কোনো একটা জিনিস। যেরকম বাচ্চাদেরকে ছোটোবেলায় চকলেট দিয়ে মন ভোলানো হয়, ঠিক একই রকমভাবে মাননীয়া বলতে চাইছেন যে মোদিজি ভোটের পূর্বে এই রাম মন্দিরটাকে উদ্বোধন করে বানিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে আমাদেরকে, অর্থাৎ বিশ্ববাসী নয়, আমাদের ভারতবাসীদেরকে মন ভোলানোর চেষ্টা করছেন। কিন্তু মাননীয়া হয়তো ভুলে যাচ্ছেন যে রাম মন্দির এটা বাঙালি তথা সমস্ত সনাতন ধর্মের একটা ঐতিহ্য এবং একটা আবেগও বলা যেতে পারে। ঠিক কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। মাননীয়াকে যখন কেউ রাম মন্দির নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করে, কোনো প্রশ্ন করে, তখন তিনি হালকা হলেও আমার যেটা মনে হয় তিনি চটে যান, না হলে তিনি এই কথাটা বলতেন না। তিনি বললেন যে আমার যেন আর কোনো কাজ নেই, খুব ব্যঙ্গ করেই বললেন যেন আমার আর কোনো কাজ নেই, কেবলমাত্র এই একটাই কাজ। ঠিক আছে, এটা না হয় মানলাম, ওটা তার নিজস্ব ওপিনিয়ন, তিনি নাই বলতে পারেন, কিন্তু তিনি এটা বললেন কি করে যে আমি সেই উৎসবেই বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে কথা বলে, সবাইকে নিয়ে চলে, একতার কথা বলে। অর্থাৎ তিনি এখানে কিছুটা হলেও ইঙ্গিত দিয়ে বলতে চেয়েছেন যেন রাম মন্দির সবার জন্যে নয়, বিশেষ কোনো একটা সম্প্রদায়ের জন্য, কিন্তু আসলেই সেটা নয়। রাম মন্দির আমার সমগ্র ভারতবর্ষের সমগ্র ভারতবাসীর জন্য, এমনকি কেবলমাত্র শুধুমাত্র ভারতবাসীদের জন্য নয়, সমগ্র বিশ্ববাসীর জন্যই এই রাম মন্দির। ঠিক। আর ভাই, আমার তো একটা কথা কিছুতেই মাথায় ঢোকে না যে এই রাম মন্দির যবে থেকে তৈরি হয়েছে এটা নিয়ে এত ঘটনা ঘটছে, এত কথাবার্তা চলছে, কিন্তু আমার যেটা বলা উচিত, যেটা আমার মনে হয় যে
আমার ভগবানকে আমি পুজো করব না, আমার ভগবানের মন্দির আমি প্রতিষ্ঠা করব না। আর রাম মন্দির প্রতিষ্ঠাতে কি করে অন্য সম্প্রদায়ের মানুষকে আলাদা করে দেখা হয়, বা এটা তো সবাইকে নিয়ে, কি করে আলাদা কেন বলছেন তিনি? কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন, আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। মাননীয়া এমনভাবে বলছেন যেন রাম মন্দির প্রতিষ্ঠা করে মোদিজি শিখ খ্রিস্টান কিংবা অন্যান্য যত সমস্ত ধর্মের মানুষ রয়েছে সবাইকে যেন ভাগাভাগি করে দিয়েছেন। আরে ভাই, কাউকেই ভাগাভাগি করা হয়নি, সবাই একত্র থাকবেন, যতদিন ভারত থাকবে সবাই একত্র হয়েই থাকবেন। ঠিক ঠিক। আমি জানি বিজেপি সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর চোর চোর। চোর হোক জাত ভালো। একদিকে মাননীয় সর্বপ্রথম অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া এইটাকে গিমিক বলে চালিয়েছিলেন, অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন এটা ঠিক যেন ওই মন ভোলানো একটা কাজ। আবার অপর দিকে যেদিনকে ওই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে অর্থাৎ 22শে জানুয়ারি, ওই দিনকেই তিনি আবার বাংলাতে আন্দোলনের ডাক দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি মিটিংও করবেন এই দিন। তো মাননীয়া ঠিক কি বলেছিলেন সেটা একবার শুনুন। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। মাননীয়ার এই কথায় অরিত্র তিনি কি বলছেন একটু শুনুন। ওই দিনকেই আমার সম্প্রীতির বার্তা আপনি 23 তারিখ করতে পারতেন, নেতাজির আদর্শে উনি গেলেন না কেন? আমাদের বাংলার সন্তান তো নেতাজি সুভাষ বোস। আমার যদি পছন্দ হয় আমি যাব, আমার যদি পছন্দ না হয় আমার জীবনে অন্য কাজ আছে আমি সেটা করব। তাহলে নেতাজি সুভাষ বোসের দিনই করা যেত। 22 তারিখটাই বেছে নিলেন মানে হচ্ছে আপনি ইস্যুটাকে প্রায়োরিটাইজ করলেন, ওইটাকে আরো বেশি আঙুল দিয়ে দেখালেন যে উনি যদি হিন্দু ধর্মের কিছু করেন আমি সব ধর্মের বলবো। এটা অপ্রয়োজনীয় একটা সাজানো একটা মানে মাঠ তৈরি করে দেওয়া হচ্ছে এবং এটা ইঙ্গিতই দেওয়া হচ্ছে যে মানুষে মানুষে হিংসার পরিবেশ তৈরি করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সংহতি মিছিল কিংবা সম্প্রীতি মিছিল, এটাকে নিয়ে ওই দলের মুখপাত্র কুণাল বাবু তিনি আবার কি বলছেন সেটা একটু শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের ডাক দিয়েছে, এটা তো খুব ভালো কথা। 23শে জানুয়ারি 26শে জানুয়ারি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিনগুলির ঠিক প্রাক্কালে দেশের যা অবস্থা তাতে তিনি সম্প্রীতি ঐক্য সংহতির কথা বলেন এবং সেই জন্য সংহতি মিছিলের ডাক। যে বা যারা সম্প্রীতি চায় না, সংহতি চায় না, ধর্মের মেরুকরণে মানুষের মধ্যে সমাজের মধ্যে ভেদাভেদের বিষ ছড়াতে চায়, তাদেরই শুধু আপত্তি থাকবে সংহতি মিছিলে। এদিকে আবার এই সাবজেক্ট নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কি সুর চড়াচ্ছেন সেটা একটু শুনুন। খুব অ্যালার্মিং। উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন। সেই সঙ্গে সুকান্ত মজুমদার তিনিও বলছেন যে এটা একটা ধর্মীয় উস্কানি এবং এটা দাঙ্গা করানোর একটা প্ল্যান। তো তিনি কি আসলেই কি বললেন সেটা শুনুন। দাঙ্গা করানোর প্ল্যান মহামান্য আদালতের উচিত ভেস্তে দেওয়া। মিছিলের রুট আপনারা দেখলে যেখানে শেষ হচ্ছে, বিশেষ করে পার্ক সার্কাসে সেখানে শেষ করা হচ্ছে, তার উদ্দেশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য এবং বিশেষ একটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে হিন্দুরা সেদিন পুজো করবে মন্দিরে মন্দিরে তাদের উপর লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই জন্য কোর্টের উচিত হবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুরু অভিসন্ধিকে বন্ধ করে দেওয়া। তো এতক্ষণ পর্যন্ত আমরা কুণাল ঘোষ কিংবা মাননীয়া এদের থেকেই রাম মন্দির সম্পর্কে তাদের যে কথাবার্তা এগুলো শুনলাম, কিন্তু এবার আমরা যে ব্যক্তিটার থেকে শুনবো, যার থেকে শুনবো, তিনি হচ্ছেন একদিকে নেত্রী আবার অপরদিকে অভিনেত্রী, কিন্তু তিনি বিশেষভাবে খ্যাত একটা জিনিসের জন্য, কারণ তিনি শিবলিঙ্গের ওপর কোনো কিছু একটা পড়িয়েছিলেন। তো চলুন তার কথাটা একটু শুনি, কি বলছেন তিনি আসলে রাম মন্দিরকে নিয়ে। মন্দির বানান তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে।
ইনি বলেছেন যে মন্দিরে যুবকদেরকে বাটি ধরে বসতে হবে, কিন্তু হয়তো এনার এটুকু জ্ঞান নেই যে একটা জায়গায় মন্দির হলে সেই মন্দিরকে ঘিরে সেই এলাকার অর্থনৈতিক অবস্থার কিন্তু অনেকখানি উন্নতি ঘটে, আর সেইটা আপনারা বুঝতে পারবেন এর পরের ক্লিপগুলো দেখলে। সো দেখুন সেখানকার যারা ব্যবসা করছেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাগুলো করছেন, মিষ্টির দোকান কিংবা অন্যান্য যত সমস্ত দোকান রয়েছে, তারা কি বলছেন। श्री राम 3-4 महीने में हजारों लोग बनवा चुके हैं। हमारा यहाँ दुकान है 1 साल से कोई गिनती नहीं है कितना लोग बनवा रहे हैं जब से राम मंदिर बना है। उसके बाद तो और बढ़ेगा, उसका 22 तारीख का हमें बहुत बेसब्री से इंतजार है राम मंदिर उद्घाटन का। बिजनेस तो फिलहाल अपनी यहाँ पे ठीक है, बहुत अच्छा है। ये पहले से इंक्रीज किया है, पहले से अच्छा है, पहले का अपेक्षा बहुत अच्छा है। योगी बाबा की कृपा से है सब, चौड़ीकरण हो गया है, व्यवस्थाएं बढ़िया हो गई हैं, लोग आना शुरू हो गए हैं। जब आना शुरू हो गए तो लोग खरीदारी तो करेंगे, हनुमान जी का दर्शन करें, कोई खाली हाथ तो जाएगा नहीं। मुनाफा तो बहुत ही मुनाफा, अब कोई भी सामान हो 10 रुपए का है तो 15 रुपए का तो बेच ही रहे हैं सर। 5 रुपए का क्या मुनाफा? 5 भी मुनाफा सर मिलने लगा है, अब बहुत हो रहा है। पहले 1 गुना था, सेल 10 गुना हो गया, सेल बहुत बढ़ गया है, सेल बहुत सारा ऑर्डर आप लोगों के पास आ रहे हैं, बहुत ऑर्डर आ रहा है, हम लोग ऑर्डर भी कैंसिल कर देते हैं, क्या करें, माल तैयारी नहीं हो पा रहा, माल कहाँ दे पाएंगे। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেখানকার দোকানদারদের সেই একটাই কথা যে আগের থেকে সেল অনেকখানি বেড়েছে এবং তারা কেবলমাত্র অপেক্ষা করছে ওই একটা দিনের, যেটা হচ্ছে 22 জানুয়ারি, যেদিনকে ওই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে, এবং সেই দিনকের পর থেকেই সেলটা আরও অনেক বাড়বে। অলরেডি সেল অনেক তাদের বেড়ে গেছে, তারা একজন বলছেন যে 10 গুণ হয়ে গেছে, আগের থেকে সেল এখন 10 গুণ। মানে বুঝতে পেরেছেন সেখানকার অর্থনৈতিক ব্যবস্থাটাও অনেক উন্নতি ঘটবে। আর এদিকে সায়নী ঘোষেরা বলছেন যে যুবকরা মন্দির হয়েছে মানে সেখানে বাটি হাতে বসবে ভিখারির মতো। আসলে আমাদের রাজ্যেই যারা যুবক রয়েছেন, যারা চাকরি প্রার্থী, তারাই আন্দোলন করছেন ওই একই রূপে। যাই হোক, এখন আমরা ওই চাকরি নিয়ে একটু ঠাকুমার সঙ্গে কথা বলে নেব। তো ঠাকুমা, চাকরি প্রার্থীদের চাকরিগুলো এবার আপনি দেবেন তো? দেব না। আরে ঠাকুমা, এত আন্দোলন করা সত্ত্বেও আপনি চাকরিগুলো দেবেন না? দেব না।